তো আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে ফিলিস্তিনি মজলুম গাজাবাসী স্থায়ী বোনেরা অবস্থান করছে। তো আমার সাথে একজন ফিলিস্তিনের গাজা যে মা আছে, আমি মায়ের গল্পটা শুনতে চাই। সাহায্য করছে মাসুদ ফাউন্ডেশনের মিশর টিমের অন্যতম স্বেচ্ছাসেবক জায়েদ ভাই। كم سنة وطنعية ليكون شبيك في الأسف. أنا معنا سوسن محمود الزين كان غزة جباليا আমাদের এই মা আমাদেরকে শোনাচ্ছিলেন যে তার নাম হচ্ছে সাউসান মাহমুদ। আসলে মায়ের সাথে রেকর্ডিং করার কথা বলছিলাম। তার মেনলি তার কষ্ট তার ডান চোখটা ছিল নেই। তার মেয়ে মারা গিয়েছে, শহীদ হয়েছে, তার নাতি মারা গিয়েছে, তার ভাই মারা গিয়েছে, তার ছেলে মারা গেছে, তারপরে অনেকে মারা গেছে। আমরা সবাই জানতে চাই তাদের গাজার জাবালিতে কি অবস্থান ছিল। الحمد لله أنا جايبة كم عبيد الشرطة قتل فلسطين আমাদের এই মা তার কান্না জড়িত কণ্ঠে আমাদের জানাচ্ছিলেন যে তার স্বামী ফিলিস্তিনি পুলিশ সংগঠনের বড় একজন কর্মকর্তা ছিলেন। তার 7 সন্তানের মধ্যে তার মেয়েদের বিয়ে হয়ে যায় এবং এক ছেলের বিয়ে হয়, বাকি আরও কয়েকজন রয়েছে, তাদেরও বিয়ে সম্পন্ন হবে আশা করছেন তিনি। যুদ্ধের আগে তাদের পারিবারিক সুখ শান্তি, তাদের ভালোবাসায় সমৃদ্ধ একটি পরিবার ছিল, কিন্তু মুহূর্তেই এই যুদ্ধে তাদের জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায় পুরোপুরি। আসলে মা অনেক ভালো অবস্থানে ছিল। তার আল্লাহ খবর দেখেন, তার স্বামী গাজার একজন পুলিশে বড় কর্মকর্তা ছিল, মানে সিকিউরিটি পোস্টের। যেমন তার স্বামী আজকে তাবিতে أنا كنت ببيت أنا وبهاتي بسكن واحد نوضنا إلا যুদ্ধের প্রথম দিকে তার সাথে তার বাড়িতে এক ছেলে ছিল আর বাকি 3 ছেলে বাইরে ছিল। সেই রাতে হঠাৎ রাত 2টা থেকে 3টার মাঝামাঝি সময় হঠাৎ একটি রকেট এসে হামলা করে। প্রথম হামলায় তাদের বাড়িটি ক্ষতবিক্ষত হলেও তারা কিছুক্ষণ পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এই জন্য যে তারা কেউই ক্ষতিগ্রস্ত হয়নি, তারা কেউই আহত হননি, যদিও তাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু 10 মিনিট যেতে না যেতেই হঠাৎ আচমকা আরেকটি রকেট বোমা এসে হামলা করে সরাসরি তার মেয়ে যে রুমে ঘুমাচ্ছিলেন সেই রুমে, এবং ঘটনাস্থলে তার মেয়ের সাথে 2 সন্তান, তার নাতি, তারা শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আমাদেরই মা তার ডান পাশের চোখ এবং ডান পাশের কাজে খুব আহত হন। ঘটনার প্রায় 2-3 ঘন্টা পরে তার ছেলেরা এসে উদ্ধার করার জন্য সহযোগিতা করলে সেই ইসরায়েলি বাহিনী এসে তাদের ছেলেদের পাকড়াও করে এবং সেখান থেকে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। তো পরের দিন দিনের বেলা তার স্বামী পুলিশ সদস্য তিনি এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মায়ের কাছে একটু আমরা আসতে চাই যে এর পরবর্তীতে উনি কিভাবে ইলিশ রাখছিলেন। معايا بنتي وبنات بكري سريع তো আমাদের এই মা বলছিলেন যে তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার 1 মাস পরেই তিনি মিশরে প্রবেশ করেন এবং মিশরে প্রবেশ করার পর তারা সর্বপ্রথম একটি হাসপাতালে বেশ কয়েক মাস ধরে আশ্রয়প্রাপ্ত ছিলেন। সেখানে তার চোখের চিকিৎসা হয়নি। তার মেয়েকে পাঠিয়ে দেওয়া হয় একটি ফিলিস্তিনি শিবির ক্যাম্পে। সেখানে তার মেয়ে অবস্থান করতে থাকেন এবং পরবর্তীতে তিনি অন্য আরেক হসপিটালে গিয়ে তার চোখ পরিবর্তন করে নতুন একটি চোখ লাগানো হয় এবং সেখানে তার সহায় সম্বল খরচ করছিলেন এবং অতঃপর হচ্ছে যে তার যে চোখটিকে স্থাপন করা হয় সেই চোখটি দিয়ে তিনি এখন দেখতে পান না। ومؤسسات يعني يمكن أبطال فرقة مدينة تتبرع لنا تطلعونا كابوناكا لكن আমাদের এই মা তিনি বলছিলেন যে মিশরে আসার পর আমাদের জীবনটা অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে। অধিকাংশ সময় নিজেদের পরিবার পরিজন এবং আরানো আত্মীয় স্বজনদের কথা মনে করে যায়। মিশরে আসার পর সময় সময় সামান্য কিছু সহযোগিতা পেলেও সেটা দিয়ে আসলে আমরা সুখে শান্তিতে ভালোভাবে জীবনযাপন করতে পারি না। বাবা মা আত্মীয় স্বজনদের পূর্বপুরুষদের কবর রয়েছে, যেখানে আমার মেয়ের সমাধি রয়েছে, যেখানে আমি আমার স্বামী এবং সন্তানদের ফেলে এসেছি, সেখানে আমরা আবার ফিরে যেতে। قانون جبال اللي كنت زوجها وزبنان بخط مقبرة جبالي তারপর আমার মাকে বলতেছে, মা আমরা বাঙালি জনগণ আমরা আপনার সাথে আছি। আমাদের জনগণটা অনেক বেশি, আমাদের অর্থ কষ্টে আমরা নিজেও আছি, আমাদের ইনকাম কম, আমাদের দেশে অনেক সমস্যা, বাট আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যাকে উপেক্ষা করে এই মজলুম ফিলিস্তিনিবাসী গাজাবাসী পাশে এসে দাঁড়িয়েছি আমরা। আমাদের এই মা তিনি কথা বলতে বলতে কান্নায় তার কণ্ঠ যে আসছিল, তার মুখ বন্ধ হয়ে যাচ্ছিল। তিনি আমাদের বলতে চাচ্ছেন যে আমরা তোমাদের সহযোগিতা চাই, তোমাদের সমর্থন চাই, যেন আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে পারি, যেন আমাদের এভাবে অন্য একটি দেশে শরণার্থীদের মতো বিনা চিকিৎসায় এভাবে জীবনযাপন করতে না হয়। আমরা এই জন্য তোমাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করি। আসলে
এই কান্নাগুলো আল্লাহ আরশ কেঁপে উঠবে। এই মাদের চোখে এক একটা পানি, এক একটা ফোঁটা আল্লাহ আরশ কেঁপে উঠবে। ইনশাল্লাহ আমরা দেখতে চাই গাজা যুদ্ধ বন্ধ হয়ে মানুষগুলো নিজ ভূখণ্ডে ফিরে যাবে, নিজ বাড়িতে তারা বসবাস করবে। এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ লাখ শুকরিয়া আদায় করছি যারা এই মজলুম মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের দোয়া করবেন, আর মাকে বলতে চাই মা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি সবসময়। আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো।